বাস সব ঝামেলা শেষ। আব্বার রেখে যাওয়া মেন রোডের দোকানগুলি আর আমাদের পিছনে যে দানি জমিগুলা আমরা 3 ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে নিলাম। কিন্তু বড় ভাই, দলিলের কোথাও তো আপার নাম দেখলাম না। আব্বার সম্পত্তির মধ্যে তো আইনি এবং ধর্মীয় ভাবে আপারও অধিকার আছে। একদম ছোট লোকের মতো কথা কইস না। আরে আপা হইছে এখন পরের বাড়ির মানুষ, হ্যাঁ এখন অন্য বংশের ঘরে সংসার করে। আমরা এই বাপদাদার সম্পত্তি আরেকজনের ঘরে যাবো নাকি? তাছাড়া আব্বা বিয়ার সময় কত টাকা খরচ করছে কোনো হিসাব আছে? ওইটাই হের ভাগ। কিন্তু ভাই, এটা তো আব্বার দায়িত্ব আছে, এটা তো হ্যাঁ উত্তরাধিকার না। আফার সম্পত্তির ভাগ না দিয়া আমরা সব নিজেরা খাইতাছি, এটা কি বান্দার হক নষ্ট হইতাছে না? তাছাড়া ইসলামে তো বোনের ভাগ সুনির্দিষ্ট করে দিছে। দেখ শুরু আমার এত হাদিস শিখাইছ না, এসব আমি তোর থেকে ভালো জানি। তাছাড়া আপা কি আমাদের কাছে আইসা জমির ভাগ চাইছে নাকি? চাইছে না তো। আপা হ্যাঁ নিজের সংসারে অনেক সুখে আছে, আর বোনদের যদি বেশি সম্পত্তি দেওয়া হয় তাহলে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, বুঝছস? এখন চুপচাপ দলিলের মধ্যে সই কর। আব্বু একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বাবা, কি কইবা? আব্বু, আমার এই দুটো গাড়ির মধ্যে আমি এই নতুন গাড়িটা রাখবো আর এই পুরনো গাড়িটা আমার ছোট বোনকে দিয়ে দিব। কেন বাবা, বোনকে নতুনটা দিবা না? না আব্বু, তুমি তো কালকে বললে মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, তাই ওদের ভালো জিনিস দিতে হয় না। এজন্য বোনকে আমি ভালো কিছু দিব না, সবকিছু আমার কাছে রাখবো। ঠিক আছে বাবা, তুমি এখন খেলা করো। তুমি আমাদের আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। ই আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। কিরে পাইলট, কিছু কইবি কি? ভাই, আব্বা আমার লাগে না খুব কষ্ট লাগতেছে। তার চেয়ে বেশি কষ্ট লাগতেছে আমরা 3 ভাই লাগে। আমরা 3 ভাই মিললে আবার আব্বা আমারে কষ্ট দিতেছি না তো। বড় ভাই, পাইলট ভাই কিন্তু একদম ঠিক কথাই কইতাছে। কাল রাত্রে একটা হাদিস শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ওয়ারিসের কোনো অংশ কাটতে নিব বা বঞ্চিত করব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জান্নাতের অংশটা কাটতে নিবে। ভাই, আপা হয়তো আমাদের ভালোবাসে দিকে মুখ ফুটে কিছু কইতাছেন, কিন্তু তার বঞ্চিত হওয়ার দীর্ঘশ্বাস আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছাইতাছে। এটা বান্দার হক ভাই, আল্লাহ তাআলা নিজের হক নামাজ রোজা হয়তো দয়া করে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি নিজে না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। আমরা কি বোনের হক আত্মসাৎ করে জাহান্নামের আগুনে পুড়তাম চাই? হামিম পাইলট, জি ভাই। এদিকে আয় তো। আয়।